জাতীয় ঐক্যমত্য কমিশন নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সংস্কারের রূপরেখা দিয়েছে, কিন্তু কেউ কেউ তা ভিন্নভাবে উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাজধানীর একটি হোটেলে চলমান সংস্কার প্রক্রিয়া, সরকারের প্রতি জনআস্থা, গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল ও গবেষণাপত্র প্রকাশের আয়োজন করে বেসরকারি সংস্থা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। যতগুলো সিদ্ধান্ত হয়েছে গত এক বছরে, তাহলে প্রত্যেকটার ন্যায্যতা নিয়েও পরোক্ষভাবে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। আলোচনায় অংশ নেওয়া অতিথিরা বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে তার প্রভাব আসন্ন নির্বাচন ও সংস্কারে পড়বে। আমাদের শিক্ষকরা কি করেন? রাজনীতি করেন, দলীয় রাজনীতি করেন। তো এর থেকে যদি আমরা উত্তরণ না ঘটাতে পারি, তাহলে আমাদের রাজনীতিও ভালো চলছে না, ভালো চলবে না, এবং আমাদের এই শিক্ষাঙ্গনও ভালো চলছে না, এবং এই কাজটা আমাদের রাজনীতিবিদরাই অলরেডি অর্ধেক করে ফেলেছে। কনসেনসাস আছে, সংস্কার কনসেনসাস আছে এখনো আমাদের একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থায়। আরেকটা হতাশার জায়গা নট অন দিস রিসার্চ, বাট যেভাবে আমরা নারীদের আসন নিয়ে ফাইনাল ডিসিশনটা এসেছে, দ্যাট হ্যাজ বিন ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। এই সময় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পরবর্তী সংসদ ছাড়া সংবিধান সংশোধনের কোনো বৈধ প্রক্রিয়া ঐক্যমত্য কমিশন বের করতে পারলে বিএনপি তাতে রাজি থাকবে। সাংবিধানিক সংস্কারগুলো যদি এখনই কার্যকর করতে হয়, তাহলে সেই রকম কোনো পন্থা আছে কিনা সেটা আপনারাই প্রস্তাব করুন। যদি সেই রকম কোনো আইনানুগ বৈধ পন্থা থাকে, আমরা তার সাথে একমত হব। কিন্তু যদি এমন কোনো প্রক্রিয়া আমরা এলাও করি, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধানের সাথে প্যারালাল আর একটা সংবিধান কাজ করবে, তাহলে রাষ্ট্রে এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করে দেয়া হবে। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের প্রশ্ন, নির্বাচনে যদি গণতন্ত্র উত্তোলনের একমাত্র পথ হতো, তাহলে দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি কেন? আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছেন যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণে, গণতন্ত্রে উত্তরণের পথ। তো তাই যদি হবে, তাহলে আমাদের দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না কেন? যারা আজকে ৭২-এর সংবিধানের জন্য অত্যন্ত বেশি মাত্রায় আহ্বান করেন, তাদের আমি জিজ্ঞাসা করতে চাই, কোথায় ছিলেন ৭৫ সনের জানুয়ারিতে? রাজনৈতিক মত পার্থক্য থাকলেও জুলাই অর্জিত জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।